লাস্টের চিহ্ন হচ্ছে আপনার তাহলে এক্সাম যেটা এইটা আপনারা পাইছেন, এটা পান নাই মনে না? এক্সাম 1-এর ভিতরে যান, এক্সাম 1 classroom.example.com এক্সাম 1, ঠিক আছে? এক্সাম 1 এখানে দেখেন একটা ফাইল আছে, S9, এটা নাম। আচ্ছা, তাহলে গত ক্লাসে মোটামুটি আমাদের এটা কোশ্চেন টোশ্চেন ভালো করে দেওয়া আছে আপাতত। যখন অ্যাড করছিলাম না, ওটা তখন ছিল না, রেকর্ডিং আসেনি। একটু NMCLI না থাকলে এই যে আছে, এই যে করে ফেলবেন, না, ওটা মডিফাই স্যার, অ্যাড করছিলাম আগে, তারপর ডিলিট করছিলাম, ওই প্রসেসটা ওটা পরে আসতেছে। আচ্ছা, তাহলে এখন আমাদের মনে টান দিচ্ছেন মনে, এই জন্য মনে আসেন। আচ্ছা, এখানে দেখেন 1 নম্বর কোশ্চেনটা তো আমরা দেখছিলাম না গত ক্লাসে, কনফিগার নেটওয়ার্ক ইন্টারফেস, আইপি অ্যাড্রেস, নেটমাস্ক, গেটওয়ে, ডিএনএস, তাই না, হোস্ট নেম। তাহলে এটা যে আমি যেটা বলছি আগে তৈরি করবেন, তাই না, পরে ডিলিট করে দেবেন আর কি, এরকম একটা বিষয়। আচ্ছা, না পারলে আমি তো দেখাবো কালকে, তাই না, অসুবিধা নেই। তারপরে এখানে কি ছিল, এই ফাইলটা ফলো করেন, S9 আজকে যেটা দিলাম। তারপরে কনফিগার দ্য সিস্টেম টাইম টু ইউজ দ্য ফ্লোয়িং অ্যাজ রিপোজিটরি, হ্যাঁ, content.example.com 9.0 হবে, 1 আছে তো এখানে, 9.0 হবে আর কি, বেস ওএস। তারপরে আসেন সিনক্রোনাইজ সিস্টেম টাইম উইথ classroom.example.com, তাই তো এইটা। তারপরে ক্রিয়েট দ্য ফ্লোয়িং ইউজার গ্রুপ অ্যান্ড গ্রুপ মেম্বারশিপ, ইউজার গ্রুপ নেম হবে সিসি ইউজার, এগুলো করছি আমরা, তাই না, একই। তারপরে ক্রিয়েট এ ইউজার টুলশান উইথ ইউজার আইডি 2112, গিভ পাসওয়ার্ড রুন ক্যারি, বুঝা গেল? তার মানে এই শীটটা নিয়েন, কিন্তু এই শীটটা একটু আমি আজকে খুঁজে বের করছি, ওইটার থেকে একটু এটা আপডেট বেশি। তারপরে কনফিগার নাতাশা মাস্ট কনফিগার করুন জব দ্যাট রানস ডেইলি, হ্যাঁ, ডেইলি এত অ্যান্ড লোকাল টাইম বিন ইকো কোনটা বানিয়েছি, ঠিক আছে না এটা? হ্যাঁ। Collaborative directory shared materials with the following characteristics: shared materials CC user would be writable, mkdir-p CC users and csmod, তাই না? SLNX must be running enforcing mode. Find all the files owned by user shut and Charlie and copy them to root stack directory, ঠিক আছে? সঙ্গম সব ভাই, ভাই এই জানল ভাই কি অবস্থা? ওই তো বাচ্চা, আর একটু সময় লাগবে, একটু ভালো হচ্ছে আর কি আগের থেকে একটু। না, আমি ক্লাস নিতেছি, ক্লাস নিচ্ছি, অসুবিধা না, বলো। ও আচ্ছা, তাহলে ক্লাস শেষ করে বাসায় ফোন দেবেন। আচ্ছা আচ্ছা, আমি ফোন দেবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, তাহলে রুট রেস্ট্রিক্ট খেলবেন, তাহলে এই ফাইন্ড অল দ্য ফাইলস ওয়ান বাই ইউজার শার্লি অ্যান্ড কপি দেম রুট রেস্ট্রিক্ট ডিরেক্টরি, ঠিক আছে না? আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে ফাইন্ড অল দ্য ফাইলস লাইন্স উইথ বাগস, এটাও মোটামুটি একই জিনিস, তাই না? অটো এফএসটা গত ক্লাসে আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, এটা অটো এফএস, দেন এটা গত ক্লাসে এটা দেখছি আমরা। তারপরে ওকে, নাও কনফিগার অটো এফএস এর সেকেন্ড কোশ্চেনটা ব্যাকআপ ছিল, তাই না? ব্যাকআপটাও দেখছি আমরা, তাই না? ফিক্স ওয়েব সার্ভার রানিং কনফিগারেশন অন স্ট্যান্ডার্ড পোর্টস, সো এটাকে ফিক্স করার জন্য যে কোশ্চেনটা ছিল এটাও আমরা দেখছি কত। এই শিটটা ফলো করতে হবে, ঠিক আছে? এটা ভালো আছে, রুট আজকে থেকে আমাদের এইটা, তাই না, এই জিনিসটা। এখন যেটা হবে দেখেন, প্র্যাকটিস যেটা করতে হবে আজকে আমরা এই কোশ্চেনগুলো সলভ করি। রুটের পাসওয়ার্ড রিসেট করা, তারপরে রিপোজিটরি সেট করা, তারপরে পার্টিশনগুলো আছে, তাই না? পার্টিশন 1 নম্বর পার্টিশন, 2 নম্বর রিসাইজ পার্টিশন, সব পার্টিশন, স্ক্রিপ্ট আছে, টিউন প্রোফাইল আছে, কন্টেইনারের প্রশ্ন আছে, ঠিক আছে? এইগুলো মোটামুটি ওভারঅল আমাদের কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে? এখন যেটা করতে হবে আমাদের, যেটা করতে হবে
পরীক্ষার জন্য যেটা করতে হয়, আমি একটা স্ক্রিপ্ট রাখছি আর কি, ঠিক আছে? কোশ্চেন স্ক্রিপ্ট কি নামে রাখছি কে জানে, দেখতে হবে। এসএসএস আপনারা এখানে তো আর ইয়া নাই মনে না, রেকর্ডিং নেই, রেকর্ডিংটা লাগবে। আপনারা প্রত্যেকদিন এইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি দেখে দিচ্ছি। স্ক্রিপ্ট, এখানে কয়েকটা স্ক্রিপ্ট আছে। এটাকে যেটা করতে হবে, রাইট ক্লিক করতে হবে, কপি লিঙ্ক, হ্যাঁ যেটা করবেন সার্ভারের মেশিনে এসএসএস স্টুডেন্ট ওয়ার্ক স্টেশন, এখানে একটা কমান্ড চালাতে হবে, ঠিক আছে? ডাব্লুগেট দিয়ে এটা ডাউনলোড করতে হবে, ডাব্লুগেট দিয়ে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে দেন chmod +x এই স্ক্রিপ্টটা রান করবেন, স্ক্রিপ্টটা রান করে দেবেন। হ্যাঁ, স্ক্রিপ্টটা রান করে দিলে মেশিনটা এক্সামের জন্য রেডি হয়ে যাবে, বোঝা গেছে? কী ব্যাপার, এইভাবে ল্যাপটা মোটামুটি কী বলতেছে, সব ঠিক আছে না? একটা মনে একটু বাকি কী বলছে, সিস্টেম সিস্টেম
CFS code. তাহলে আমরা এক্সারসাইজ ওয়ার্ক স্টেশন থেকে ডাবল গেট যেটা নামানো হবে, হ্যাঁ ডাবল গেট দিয়ে নামাতে হবে কোনটা মেশিন একটু গোলমাল আছে, এটাকে রান করুন, ঠিক আছে? তাহলে ল্যাপটপ রেডি হবে এক্সামের মতো করে।
মেশিনগুলো আগে এই কমান্ড চালাই নেবেন, তাহলে ওই ল্যাব কমান্ড টমান্ডের কিছু আনা লাগবে না আমাদের, বুঝে গেছে? এলো উদ্দেশ্য। এরপর আপনারা কোশ্চেন শুরু করে দেবেন, এরপর 1 নম্বর থেকে শুরু করে দেবেন, যেভাবে মোটামুটি 1 2 3 4 5 6, ঠিক আছে না? আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাকিগুলো সলভ করা। হ্যাঁ, প্রথমটা কি হবে, যেহেতু এই কমান্ড, যে এখানে কিন্তু একটা কমান্ড চালাতে হয়, রিসেট রুট পাসওয়ার্ড, তো এখন চালান লাগবে না। এটা কোন মেশিনে কাজ করতে হয়? বেসিক্যালি এগুলো সেকেন্ড মেশিনে, কিন্তু এই কোশ্চেনটা এখন প্রথম মেশিনে করতে হবে, অর্থাৎ সার্ভারেতে করতে হবে, রুটের পাসওয়ার্ড রিসেট, ঠিক আছে? সো পরীক্ষার সময় কি থাকে, দুটো মেশিন থাকে, সার্ভার এ অ্যান্ড সার্ভার বি। সো দেখেন গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম, আমাদের এক্সামের মতো করে একটা ছিল, দুটো মেশিন ছিল, তাই তো? একটা ছিল সার্ভার এ, আরেকটা কি সার্ভার বি, এবং যত কোশ্চেনগুলো অ্যান্সার করছে কোন মেশিনে? সার্ভারেতে। ইউজার তৈরি করা, তাই না? ইউজার করার জন্য আজকে হচ্ছে সার্ভার বিতে করবো। সার্ভার বিতে বেসিক্যালি পার্টিশনগুলো আছে, বিভিন্ন পার্টিশন আছে, তারপরে সিস্টেম টিউন্ড আছে, পার্টিশন আছে, প্লাস রুট পাসওয়ার্ড রিসেট, রুট পিডব্লিউ রিসেট। কিন্তু এই ল্যাবে এই রুট পাসওয়ার্ড রিসেটটা কোন মেশিনে করতে হবে? সার্ভারে। তো এখন কিন্তু আপনি সার্ভারেতে ঢুকতে পারবেন না, তো আপনাকে যেটা করতে হবে, দেখি ঢুকতে পারেন কি না আগে দেখি। মানে মেশিন স্ক্রিপ্ট চালাইছি, অটোমেটিক্যালি ল্যাবের মতো করে রেডি হয়ে গেছে মেশিন। এখানে সার্ভারেতে যাই, যাওয়ার পরে ধরেন রুটের পাসওয়ার্ড কি? রুট রেড হ্যাট। পারেন না। সো আপনাকে কি করতে হবে? রুটের পাসওয়ার্ড রিসেট করতে হবে। পরীক্ষার সময় এটা সার্ভার সেকেন্ড মেশিনে, কিন্তু আমাদের ল্যাবে প্রথম মেশিনে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে যখন এই স্ক্রিপ্টটা চালাবেন, অথবা এই মেশিনে কিন্তু কাজ করতে হলে আপনাকে কি করতে হবে? রুটের পাসওয়ার্ড রিসেট করে করতে হবে। এটা তো আমরা জানি কি করতে হয়। অল্টার কন্ট্রোল ডেল, মানে বিএম মেশিনটাকে রিস্টার্ট দিতে হবে, এটাকে থামা দিতে হবে, এরপর এডিট, তাই না? দেন এখানে লিনাক্স যে লাইনটা লেখা আছে, কিবোর্ড থেকে এন্ড বাটন প্রেস করতে হবে, তাই না? এই অবস্থা এগুলো লিখতে হবে rd ডট ব্রেক। তারপরে কি কন্ট্রোল, এটা পাস করার পরে এখানে লিখতে হবে কন্ট্রোল। এখানে যাই থাক না কেন, এই কার্নেল লেখা, যেটা কার্নেল লেখা লাইনের লাস্টে যাইতে হবে, যাওয়ার পরে rd ব্রেক লিখতে হবে, দেন কন্ট্রোল এক্স, তাই তো? কন্ট্রোল এক্স লিখতে হবে। তারপর কি বলছে? মেইনটেনেন্স মোডের কথা বলছে, এন্টার দেবেন, এন্টার দিয়ে হ্যাঁ শেলার, ঠিক আছে? লিখতে হবে কি মাউন্ট -o রিমাউন্ট, তাই না? কমা rw, দেন sysroot, ঠিক আছে? sysroot directory, chroot to, মনে আছে যে কমান্ডগুলো এখানে আমরা কিন্তু দিয়ে রাখছি। এটা হবে এই যে ওই ফাইল লাস্টে rd.break, তো মাউন্ট sysroot, তাই না? দেন sysroot পাসওয়ার্ড অটো রিলেবেল, এটা লিখতে হবে। তাই করি sysroot, দেন sysroot ডিরেক্টরি, তারপরে পাসওয়ার্ড রুন ক্যারি, সেটা দিবেন। তো এখানে মোটামুটি মাউন্ট -o রিমাউন্ট মানে কি, নতুন করে রিমাউন্ট করতেছি উইথ দ্য অপশন রিড রাইট। কোন ফোল্ডার? sysroot, ঠিক আছে? এখন কিন্তু র্যামে চলতেছে মেশিনের যে ডাটা ওএসটা, সো র্যামে কিন্তু ফার্স্ট স্ল্যাশ নাই, কি আছে? sysroot আছে, বুঝা গেছে? sysrootটাকে রিমাউন্ট করলাম, তারপরে কি করছি, এবার ওই ফোল্ডারে ঢুকলাম। কমান্ড কি? cd না chroot, sysroot। মেশিন কিন্তু এখনো ট্রান্সফার হয় নাই, অপারেটিং সিস্টেমটা সাধারণত ট্রান্সফার হয় কোত্থেকে? র্যাম থেকে। কোথায় ট্রান্সফার হয়? র্যাম থেকে, মানে হার্ড ডিস্কে ট্রান্সফার হয়, কিন্তু সেটা হয় নাই, মেইনটেনেন্স মোডে হয় নাই, পরে যায়। এই জন্য আমরা কি করছি? মাউন্ট -o রিমাউন্ট কমা rw sysroot, মানে কি র্যামে যে ফাইলটা আছে ওটাকে রিমাউন্ট করলাম রিড অনলি মোডে, রিড রাইট মোডে।
তারপরে ফোল্ডার ওইখানে ঢুকলাম যেখানে কমান্ডগুলো আছে, ঠিক আছে, এরপরে কমান্ড চালাইছি, বুঝা গেছে? তো এই অবস্থায় যদি মেশিনটা রিবুট দিই তাহলে কী হবে, আবার একই অবস্থায় চলে যাবে। এসি লিনাক্সের কারণে এটা হবে না। টাচ // আন্ডারে .au অটো RELABEL অটো রিলেবল, ঠিক আছে? কি লিখতে হবে? AUTO, মনে রাখেন, একটু বড় তো ভুল করবেন সবাই। AUTO, হ্যাঁ, // আন্ডারে, সরি এটা ভুল লিখছি, এই দেখছেন ভুলে গেছি, / ডট AUTO অটো RELABEL। এই মেশিনে একটু ঝামেলা আছে, যাই হোক চেঞ্জ করে দিও পরে। আর একটা টিস্যু দাও, টিস্যু মেশিন নেই, ঠিক আছে? অটো রিলেবল, অটো রিলেবল, দিস ইজ ইম্পর্টেন্ট। // ডট AUTO RELABEL, BLE না কিন্তু, হ্যাঁ। দেন এক্সিট, দেন এক্সিট, দুইবার এক্সিট প্রেস করতে হবে। তো ওনাদের দিছো একটা, এখানে একটা দাও নাকি, না একবারে দিবা একটা, দিলে এমন একটা দাও যাতে ওনাদেরও অপশন। তোমার এখানে কই যায় এগুলো টিস্যু মেশিন? আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি পাসওয়ার্ড রিসেটের জন্য কয়েকবার প্র্যাকটিস করে ফেলতে হবে আমাদের, তাই না? সময় নেবে। এবার রুটের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, বুঝা গেল? তো এই কাজটা করতে হবে, কাজটা করতে হবে, করে বললেন রুটের পাসওয়ার্ড রিসেট করা। সো বেসিক্যালি যে মেশিনে কাজ করতে হয় সেই মেশিনে আমরা কী করবো, SSH, তাই না? রুট @ কোন মেশিনে কাজ করবো, সার্ভার বি। এবার পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে পরীক্ষার সময় বা সেকেন্ড মেশিনে। এবার এই মেশিনে এই কোশ্চেনটা তো করে পারলেন, তাই না? যদিও আমরা এই ল্যাবে করছি সার্ভারেতে, কিন্তু পরীক্ষার সময় সার্ভার বিতে, সার্ভার বিতে এটা করা যাবে না, কারণ ওই কমান্ডটা সার্ভার এতেই রান করে আমাদের ল্যাবে, বুঝা গেছে স্ক্রিপ্ট। এরপর হচ্ছে কোশ্চেন, কনফিগার দ্য সিস্টেম টু ইউজ দ্য রিপোজিটরি, যেটা বললাম আপনাদের। এটার জন্য কি করবেন, কাজ করে না। এরপরে মোটামুটি পাশাপাশি রেখে আমরা এভাবে করতে পারি কাজগুলো, যেমন ধরেন cd etc .resource.t, তাই না? এখানে পরীক্ষার সময় দুটো ফাইল থাকবে না, ঠিক আছে? পরীক্ষার সময় এই ফাইলটা cat RHEL, এই ফাইলটা কিন্তু থাকবে না, বুঝতে পারছেন? বানাইতে হবে, এই লিঙ্কগুলো দেওয়া থাকবে, এই লিঙ্কগুলো আপনারা জানেন। একটা ফাইল বানাইতে হবে something.debo, তার ভিতরে কি বেজ URL, ওটা কপি করে আনবেন, enable = 1 লিখতে পারেন, GPG check = false বা 0 লিখতে পারেন, একটা নাম দিবেন, তাই না? একইভাবে আবার একটা নাম, বেজ URL, enable GPG check, ঠিক আছে? এটা কোথেকে দিবেন, এই কোশ্চেন থেকে। কোশ্চেনে কিন্তু শুধু URL-টা দেওয়া থাকে, যেগুলো বানাবেন, বুঝে গেছে? যেহেতু সার্ভারেতে করছি আমরা গত ক্লাসে, আজকে সার্ভার ভিতরে সেম কাজটা করতে হবে, বুঝে গেল এটা? দেন এই কোশ্চেনটা, create LVM partition where extended size would be 50. LVM partition বানাইতে হবে যার extend size 50, এটুকু প্রথমে বলছে। ভিজি নেম মানে কি, ভলিউম গ্রুপের নাম হচ্ছে ডাটাবেস। ভিজি মানে মনে আছে, ভিজি মানে হচ্ছে ভলিউম গ্রুপ, আমাদের হয়তো ভুলে গেছেন, হয়তো এখন হয়তো মনে পড়বে। তো পরীক্ষায় কিন্তু অনেক কিছু ভুলে গেছেন, পরীক্ষা দিলে এগুলো আবার কাভার হবে, যারা পরীক্ষা দেন নেই। এসে পরীক্ষায় কিন্তু সব জায়গা থেকে কোশ্চেন আসবে, বইয়ের মোটামুটি যা যা আছে
তবে এইটুকু সত্য, আমি যে এই যে শীটে যা দেখছেন এবারে কিছু নেই, ঠিক আছে? এটাই পরীক্ষা, বেঁচে গেছেন। এটা যদি কেউ হজম করতে পারেন, হজম করা খুব সহজ, এটাই পরীক্ষা। পরীক্ষা দিবেন আমার কাছে এই কোশ্চেনে, এখানে পাস করলে মানে এখানে পাস করবে। যাই হোক, এটা দেখেন আগে বুঝেন আজকে কোশ্চেনটা। আজকে আমার উদ্দেশ্য যতগুলো যাবো সবগুলো বুঝাবো, কালকে নিজেরা করবেন সবাই। কালকে আমার সামনে নিজেরা করবেন, আটকে যাবেন, যেমন আপনি আজকে করতেছেন। আজকে দরকার নেই, কালকে, ঠিক আছে? তো এগুলো করার পরে যেখানে আটকে যাবেন আমাকে বললেন যে এটা পারতেছেন না। আচ্ছা, তো এখানে কি দাঁড়ালো? ভলিউম গ্রুপের সাইজ কি বলছে? ভলিউম গ্রুপের ক্রিয়েট এলবিএম পার্টিশন হোয়ার এক্সটেন্ডেড সাইজ উড বি 50, মানে এক্সটেন্ড সাইজ বলছে 50। ভিজি নেম ডাটা স্টোর, ভলিউম গ্রুপের নাম হবে কি? ডাটা স্টোর। এলবি নেম উইল বি ডাটাবেস। এলবিএম মানে এলবি মানে কি? লজিক্যাল ভলিউমের নাম হবে ডাটাবেস। ফিজিক্যাল এক্সটেন্ড সাইজ উড বি 8M। ভলিউম গ্রুপের একটা এক্সটেন্ড সাইজ থাকে না, 8 মেগাবাইট। বাই ডিফল্ট কত থাকে? 4 থাকে, ঠিক আছে? ফাইল ফরম্যাট বিফ্যাট, এখানে বলে দিচ্ছে ফাইল ফরম্যাট হবে বিফ্যাট। ext4 হতে পারে, তাই না? অথবা ext3 হতে পারে, বাট এখানে বলছে বিফ্যাট হবে। মাউন্ট আন্ডার এমএনটি ডাটাবেস ডিরেক্টরি, দ্য সাইজ শুড বি, যখন মাউন্ট করবেন তখন সাইজ হইতে হবে 390 থেকে 420 ইন রেঞ্জ। এই কোশ্চেনটা মানে পেঁচায় গুছাই দিছে, বুঝতে পারছেন? কোশ্চেনটা কি করছে, অনেক পেঁচাইছে। বেসিক্যালি এটা বুঝেন, এটা বুঝতে হবে। কোশ্চেনটা না বুঝলে এলভিএম এর স্টেপগুলো মনে আছে? এলভিএম আমরা প্রথমে কি করি? পার্টিশন নেই, তাই না? পার্টিশন নিলে প্রথমে এলভিএম লিনাক্স এর পার্টিশন, একটা বা দুইটা বা তিনটা। লিনাক্স পার্টিশন করি না? লিনাক্স পার্টিশন করি, তারপর টাইপ চেঞ্জ করি, মনে আছে? টাইপ চেঞ্জ করে এইটি মনে না থাকলে। এরপরে যেটা কি করি? টিভি তৈরি করি, ফিজিক্যাল ভলিউম তৈরি করি। তারপরে কি করি? ভিজি তৈরি করি, ভিজি ভলিউম গ্রুপ তৈরি করি। এরপরে কি করি? এখান থেকে এলবি, দিস ইজ এলবি পার্টিশন। তারপর ফরম্যাট করে মাউন্ট করি। তো এখানে কি বলছে? এখানে বলছে আপনার এলবিএম এক্সটেন্ডেড সাইজ 50। সো এই ভলিউম গ্রুপের যে এক্সটেন্ড সাইজ এটা হচ্ছে কত হবে? না সরি, এটা 8, এটা হবে 8M, ঠিক আছে? ভিজি সাইজ ডাটা স্টোর, ভিজি কি? ভলিউম গ্রুপের নাম হচ্ছে এটা ডাটা স্টোর, ডাটা স্টোর। এলবিএম এর নাম কি হবে? এলবি হচ্ছে ডাটাবেস, এটা নাম হবে ডাটাবেস, ঠিক আছে? তাই তো? এক্সটেন্ড সাইজ কত? এক্সটেন্ড সাইজ হচ্ছে 8M, ঠিক আছে? এবার এলবিএম পার্টিশন কত এক্সটেন্ড ইউজ করতে হবে? ক্রিয়েট এলবিএম পার্টিশন এক্সটেন্ড সাইজ 50, বুঝা গেছে? সো তার মানে এলবিএম এর সাইজ হবে এই, মনে আছে? এইটার সাথে এটা মাল্টিপ্লাই হয় না? 8 ইনটু মানে কত? 400, বুঝা গেছে? ডাইরেক্ট বলে নাই যে 400 MB, একটু ঘুরাই বলছে। 1 এক্সটেন্ড ইকুয়াল টু কত? 8 মেগাবাইট। এর কত এক্সটেন্ড নিয়ে বানাইতে বলছে? 50 এক্সটেন্ড। বুঝা গেল? পরীক্ষা হলে এইটুকু প্যাস। তাহলে এবার কতটুকু পার্টিশন তৈরি করতে হবে এটা কিন্তু বলে নাই, এটা বলে দিবে না। তাহলে আপনি কি 400 MB নিয়ে শুরু করবেন? 400 MB নিয়ে যদি বানান, এখান থেকে যেমন ফরম্যাট করবেন পিবি, তখন 380 হয়ে যাবে। 380 থেকে আবার আপনি নিতে পারবেন। এই জন্য পার্টিশন নিতে হবে কত? প্লাস আরো 100M অ্যাড করবেন, যা আছে মাল্টিপ্লাই। তো তার মানে পার্টিশন নিতে হবে কত? মিনিমাম 500। বুঝা গেল বিষয়টা? তাহলে কোশ্চেনটা কি দাঁড়ালো? ক্রিয়েট এলভিএম পার্টিশন হোয়ার এক্সটেন্ডেড সাইজ উড বি 50। 50 এক্সটেন্ড নিয়ে একটা এলভিএম পার্টিশন বানাতে হবে, ঠিক আছে? যেখানে এলভিএম এর নাম হচ্ছে ডাটা স্টোর, আর ভলিউম গ্রুপের নাম ডাটা স্টোর, এলভিএম এর নাম হচ্ছে ডাটাবেস। ফিজিক্যাল এক্সটেন্ড সাইজ উড বি 8M, মানে ভলিউম গ্রুপের 1 এক্সটেন্ড 1 চাঙ্ক ইকুয়াল টু 8 মেগাবাইট। কত চাঙ্ক নিয়ে বানাতে হবে? 50 চাঙ্ক। সো মাল্টিপ্লাই করতে হবে ফিজিক্যাল এক্সটেন্ড আর লজিক্যাল এক্সটেন্ড, 400। ফরম্যাট করতে হবে বিফেটে, মাউন্ট করতে হবে এখানে। সাইজ হচ্ছে এই রেঞ্জ, এই সাইজ এখন দেখা যাবে না, পরে দেখতে হবে মাউন্টের পরে। বুঝা গেল বিষয়টা? সো এইভাবে চিন্তা করতে হবে। পরীক্ষা হচ্ছে এইটা থাকে। তাহলে এবার চলে যান, আপনি বলে দেবে যে কোন মেশিনে কাজ করতে হবে। সো আপনার যেটা করতে হবে, fdisk -l কমান্ড দেখতে হবে, তাই না? এই কমান্ড দেখতে হবে।
ভিডিএ এটা 4টা পার্টিশন আছে অলরেডি। সো ভিডিবিতে একটা দেখতেছি পার্টিশন করা আছে। লেটস সি এটা কতটুকু সাইজ আছে দেখি নেব। একটা কমান্ড আছে মনে না, পার্টেড ডেভ ভিডিবি মনে আছে, প্রিন্ট ফ্রি। সো এখানে এই যে এতটুকু মানে 4 জিবির মতো স্পেস ফ্রি আছে। কুইট, হ্যাঁ 4 জিবির মতো স্পেস ফ্রি আছে। তো এখন এখান থেকে একটা পার্টিশন তৈরি করতে হবে 500 এমবির, তাই না? ডিস্ক dev vdb n for new partition, p for primary 2 number, first sector enter, last sector a plus 500 capital M। এইভাবে একটা পার্টিশন তৈরি করতে হবে 2 নম্বর। 2 নম্বর পার্টিশন তৈরি করলাম এখানে, এইটুকু 2 নম্বর পার্টিশন। টাইপ চেঞ্জ করতে হবে, t for টাইপ চেঞ্জ 2 নম্বর 80, তাই না? টাইপ চেঞ্জ করতে হয়। W for রাইট পার্ট প্রো চালালাম। পার্ট প্রো কয়েকবার চালাতে হয়, পার্ট প্রো একবার বা দুইবার চালালাম। FD7L এই 2 নম্বর পার্টিশন তৈরি হলো, ঠিক আছে? টাইপ চেঞ্জ করলাম। তারপরে pv create dev vdb2, তাই না? vg create এর পরে কোশ্চেন থেকে, কোশ্চেনটা অবশ্য ইন্ডেক্স বা ইয়ে রাখলে ভালো হতো। সো এখানে আমি কোশ্চেন থেকে কপি করতে পারবেন। কোশ্চেন থেকে vg ভলিউম গ্রুপের নাম হবে কি, ডাটা স্টোর। কোথেকে আসবে, dev vdb2, বাট এক্সটেন্ড সাইজ -s এইটা দিতে হবে, আদারওয়াইজ কি হবে 4M হয়ে যাবে, 4M। এক্সটেন্ড সাইজটা বলে দিতে হয়, 8MB বলছে, তাই না? সো বিজি ডিসপ্লে কমান্ড দিলে এক্সটেন্ড সাইজটা এই কি হলো, হ্যাঁ বড় লাগানো। বিজি ক্রিয়েট -s बेसिक क्रिएट मैनेजमेंट सेल्फ देखने के बाद स्मॉल एम था ना, सो এখানে হবে স্মল এম। আমি কি দিছিলাম ক্যাপিটাল, এখানে কি আছে সেটা স্মল আছে, আমি দিছি কি ক্যাপিটাল, হ্যাঁ আমি ক্যাপিটাল দিছি। কই ক্যাপিটাল দিছি, 4 হয়েছে, কেন হয়েছে 4? ও ঠিকই তো ছিল দুরা। এটা কোনটা দেখাচ্ছে, আরে আমারটা তো ঠিক ছিল দূর। ঠিক আছে, সো বিজি ডিসপ্লে কমান্ডে আমরা দেখতে পারি এটা আসলে এখানে দুটো এলবিএম আছে, তো আমারটা হচ্ছে এটা। সো এটা হয়েছে তো এইটা, এটা তো আরেকটা ছিল নতুন, আমি যেটা বানাইছি দেখে নিতে হবে। হ্যাঁ এই যে এটা বানাইছি, তাই না, ডাটা স্টোর। গুড। আচ্ছা তারপরে কি ছিল, এরপরে এলবি ক্রিয়েট, পিবি ক্রিয়েট করলেন, তারপরে কি এলবি ক্রিয়েট হচ্ছে কত এক্সটেন্ডে বানাতে হবে, এলবি এর নাম হবে ডাটাবেস, তাই না? কোশ্চেনটা টেক্সট ফাইলে দিলে ভালো, HTML ফরম্যাটে দিলে ভালো হতো। দেন কমান্ড হচ্ছে এলবি ক্রিয়েট মাইনাস স্মল এল, কত চাঙ্ক 50 এক্সটেন্ড, কি নামে বানাবে, ডাটা বেস নামে বানাবে, ফ্রম ডাটা স্টোর ডাটা স্টোর মাইনাস এন মাইনাস সেই নামে বানাবে। দেন এলবি ডিসপ্লে কমান্ড দিলে আমার যে এলবিএমটা তৈরি হয়ে গেল,
এলভিএমটা এই ডাটাবেস ডাটা স্টোর, ঠিক আছে। এটা সাইজ কত? 400 মেগাবাইট, যেটা বলতেছিলাম। কত এক্সটেন্ড? 50 এক্সটেন্ড। সো দিস আর দ্য থিংস, ভেরি এইভাবে ফর্মুলাটা। এরপরে mkfs ডট কে vfat না dev data store ফরম্যাট করতে হবে। mk dar স্ল্যাশ মাউন্ট পয়েন্টটা কি হবে বলে দিছে, mnt database, mnt database, mk dar mnt database, then k mount dev data store dev managers, ঠিক আছে। তাহলে এটা এখানে মাউন্ট হলো। এবার আপনারা fs tab এন্ট্রি দিতে পারেন, fs tab এন্ট্রি দেন ঠিক আছে না। এটা মাউন্ট এখানে ফরম্যাট করছেন কি vfat 00, তাই তো। mnt database এখানে ডিফল্টস, দেন ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে তাই। সো বুঝা গেল, পার্টিশনের এক্স্যাক্টলি এরকম থাকবে, খালি চাঙ্ক সাইজ বাড়তে পারে, বুঝা গেল। এটা চেঞ্জ হতে পারে, আর কি হতে পারে, এটা চেঞ্জ হতে, নামটা মার্শাল কোশ্চেন আছে। এর স্টেপগুলো বলেছে, পিপি ক্রিয়েট, ভিজি ক্রিয়েট, ঠিক আছে, এলবি ক্রিয়েট, vfat, এইভাবে। হ্যাঁ, সো আপনার ডিএফ মানে সিএইচ দিয়ে দেখবেন যে ওই রেঞ্জের ভিতরে হয়েছে কিনা। রিসাইজ দ্য এলভিএম পার্টিশন, resize the LVM partition, dev bol 0 LVM into 400 from the current size. Mount the LVM to the mount point data. The extended partition size must be within approximately this and this. ঠিক আছে, এই কোশ্চেনটা কিভাবে হবে? কোশ্চেনের অ্যান্সারটা হবে আগে দেখতে হবে, সো খেয়াল করতে হবে। তার মানে এইটা মানে বানাইতে বলে নাই, মানে কি রিসাইজ মানে কি আছে, ওটাকে আইদার আপনাকে বাড়াইতে হবে অথবা রিসাইজ মানে কি এক্সটেন্ডও হতে পারে, কি কমাতে হতে পারে। এখন ধরেন হ্যাঁ, ডেভ বোল 0 এলভিএম পার্টিশনটা, এটার সাইজ হচ্ছে ধরেন 600, আপনাকে বানাইতে হবে কত 400, তার মানে কি কমাইতে হবে, রিডিউস। যদি এই সাইজটা থাকে 200, তাহলে কি করতে হবে, বাড়াইতে, বোঝা গেল। সো রিসাইজ মানে দুটো জিনিস হতে পারে, এক্সটেন্ডে হতে পারে অথবা রিডিউস হতে পারে। তাহলে ইট ডিপেন্ডস অন দ্য সাইজ, তাই না। সো এক্সিস্টিং আছে কিনা আমরা দেখে নিলাম যে আছে। এক্সিস্টিং হচ্ছে এই আছে না, ডেভ বোল 0 এলভিএম 1, আপনি বানাইছেন নিচেরটা ডাটা স্টোর ডাটাবেস, আর বাট এখন কি আসলো এক্সিস্টিং বলে দিছে বোল 0, নতুন আরেকটা, ইট ইজ অলরেডি দেয়ার এক্সিস্ট। অতএব এটা কি করতে হবে, এটা সাইজ আছে 100, তাহলে বাড়াইতে হবে, তাই না। কত বানাইতে হবে, বেসিক ক্যালকুলেটর 400 মাইনাস আছে কত 182, 218 মেগাবাইট বাড়াইতে হবে, কন্ট্রোল সি। সো কমান্ড ইজি এলভি এক্সটেন্ড এখানে প্লাস 218, এত কত মেগাবাইট dev data store database, then resize fs dev data store oh sorry কোনটা বাড়াইছি আচ্ছা, আপনারা কোনটা বাড়াবেন, আসলে বাড়াবেন হচ্ছে এটা না তো, ডাটা ওই যে কি যেন বল 0 না, সরি, সো বল 0 এলভিএম, তাই না, এটা বাড়াবেন। সো বি কেয়ারফুল কোন মেশিনে কাজ করতেছেন। দেন হচ্ছে রিসাইজ টু এফএস, রিসাইজ টু এফএস ডেভ বল 0, বুঝলেন, আমি ওইটা কমাই লাইছিলাম আর কি, যাই হোক। ওকে, নাও এটা কত 390। সো এখানে একটা রেঞ্জ আছে,
একটা রেঞ্জ আছে 290 থেকে, সো এই রেঞ্জের ভিতরে এটা হয়ে গেছে। বুঝা গেল? সো রিসাইজ মানে বুঝছেন তো? সো টিপিক্যালি এটাকে রিডিউস ইয়ার মানে এক্সটেন্ডে আসে সবসময়ের জন্য, রিডিউস আসতে পারে। রিডিউস করার জন্য আবার কী করতে হবে? ধরেন যদি বলে এটাকে 200 MB বানাও, যদি বলে এখন এখন যদি বলে যে 200 MB, তখন কী হবে? আচ্ছা, আর 300 কত আছে? 200 MB যদি বলে, আগে ডিএফ মানে সাইজে দেখে নিতে হবে, তার মানে কমাইতে হবে, বুঝে গেলাম। তো এটার জন্য আবার ডিফারেন্ট ফর্মুলা, ঠিক আছে? ইউ মাউন্ট ডাটা, এটাকে আনমাউন্ট করে নিতে হবে, দেন ই টু FSCK মাইনাস F ডেফ হোল 0। ফাইল সিস্টেম চেক করতে হয় ঠিক আছে কিনা, চেকিং আইনোড নাম্বার, ব্লক সাইজ, ডিরেক্টরি স্ট্রাকচার, কানেক্টিভিটি, রেফারেন্স নাম্বার, মাউন্টেড কিনা, চেকিং গ্রুপ সামারি ইনফরমেশন, ঠিক আছে? দেন দেখা যায় সবই ঠিক আছে, এর চেক করে। চেক করার পরে এবার বলতে হয় রিসাইজ, একটু ডিফারেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট সিকোয়েন্স। রিসাইজ টু FS মাইনাস এটা হচ্ছে কি, দেন রিসাইজ টু FS মাইনাস F, ঠিক আছে? রিসাইজ টু FS এর পরে যেটা করতে হবে, খেয়াল করেন কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা নাই না, আচ্ছা। রিসাইজ টু FS এখানে একটু ভুল আছে, দেখছেন যে ভুল হয়ে গেছে এখানে, এটা ভুল লিখছে। সো বেসিক্যালি এটার উদ্দেশ্য হচ্ছে ডেভ হোল 0 LBM1 ইন্টু কত 200, অর্থাৎ এখন ঘটনা হচ্ছে ধরেন 390 না, টোটাল পার্টিশনটা কত 390 না, ডাটা এখানে আছে বিভিন্ন জায়গায় আছে, তাই না? এখন আমি বলে দিলাম যে তুমি প্রথমে ফাইল সিস্টেম চেক করছি, ওকে, তার প্রথমে আনমাউন্ট করছি, ফাইল সিস্টেম চেক করছি, তারপরে বলে দিলাম যে তুমি যেটা করো, তোমার তো বিভিন্ন জায়গায় ফাইল ফোল্ডার আছে, তুমি এইটাকে 200-র ভিতরে রাখো ডাটাগুলো, বাকি অংশ কি করো, ঠিক আছে? এটা হচ্ছে তাই রিসাইজ টু FS, ঠিক আছে? এরপরে LV রিডিউস, LV রিডিউস হাইফেন ক্যাপিটাল L, ঠিক আছে? টোটাল সাইজ হবে কত 200, এক্স্যাক্টলি ওইটা যেটা বলছি। দেন এটাকে বলতে হবে, এবার বলতেছে যে তোমার ডেটার যদি থাকে, ইন্টারনাল ডেটা যদি 200 থেকে বেশি থাকে তাহলে লস হয়ে যাবে কিন্তু। ইয়েস ওকে, ঠিক আছে, হয়ে গেল। FS ট্যাবে যদি এন্ট্রি থাকে মাউন্ট মানে সে কমেন্ট দিলে হয়ে যাবে। আমার এখানে FS ট্যাবে এন্ট্রিটা মনে মুছে গেছে, দেখলাম ওই যে হয় নাই। পরীক্ষার সময় মাউন্ট কি দিতে হবে, মাউন্ট হাইফেন A দিতে হবে, কিন্তু আমার এখানে হয় নাই। এই জন্য আমরা কি করব, মাউন্ট ম্যানুয়ালি মাউন্ট করব। কোথায় মাউন্ট ছিল, কে ডেটাতে মাউন্ট, হ্যাঁ। ডিএফ মানে সাইজ কমেন্ট দিলে দেখতে পারি এটা সাইজ কত হয়েছে। সো ওই একটা রেঞ্জ থাকে, লাস্টে থাকবে। সো রিডিউস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। অনেকে কি করে, এই কমান্ড না চালায়, সে কি করে, ধরেন প্রথমে এলবি এই কমান্ডটা চালায় দেয় ডাইরেক্ট যখন সে চালায় এইটুকু ডিসকানেক্ট হয়ে যায়, ফাইল সিস্টেম করাপশন, মেশিন রিবুটেবল আর হবে না। স্পেশালি যখন রিডিউস করতে হয় তখন ফাইল সিস্টেম প্রথমে চেক করতে হয়, তারপরে রিসাইজ টু FS। অনেকে যেটা করে এটা দেয় না, এটা না দিলে কি হবে, ও ডাটাগুলো সরাবে 200-র ভিতরে, কিভাবে সরাবে? তো এলবি রিসাইজ মানে কি, যে তুমি ডাটাগুলো 200-র ভিতর করো। এলবি রিডিউস মানে কি, এটা ডাটাগুলো এটা বাদে বাকিটা তুমি ডিলিট করে দাও। বুঝাতে পারছি? সো এই সাইজ আর এই সাইজ কিন্তু এক হইতে হবে। এখানে অনেকে দেয় না, না দিলে কি হবে, হতো ডাটাগুলো তার যে ডাটা আছে ফ্রি স্পেসটা আলাদা করতে পারে না, আইসোলেট করতে পারে, ঠিক আছে? সো এলবি রিডিউস যখন আসে পরীক্ষায় অনেকে ঝামেলা করে, মেশিনটা রিবুট হয় না, করাপশন হয় বিকজ অফ দিস। সো স্টেপ ইজ ভেরি ইজি। প্রথমে ডিএফ মানে সাইজ দিয়ে দেখবেন, এরপর এটাকে আনমাউন্ট করবেন, তারপরে ফাইল সিস্টেম চেক করবেন, তারপর রিসাইজ করতে হবে, এই সাইজটা বলে দিতে হবে। এলবি রিডিউসের সময় ওই সাইজটা বলতে হবে, মানে অতটুকু বাদে বাকিটা ডিলিট করে ফেলো, নাকি বোঝেন নেই কোনটা? যেহেতু FS ট্যাবে এন্ট্রি আছে, পরীক্ষার সময় মাউন্ট মানে সাইজ দিলে কাজ। আমার এখানে FS ট্যাবে এন্ট্রিটা আসে নাই দেখলাম স্ক্রিপ্টে, অতএব জাস্ট আমি মাউন্ট করে দিচ্ছি। সো দিস ইজ দ্য স্টেপ বেসিক্যালি, ঠিক আছে? তো এই স্টেপটা হলে পরে তার মানে পরীক্ষায় দেখেন, পরীক্ষায় একটা এলবিএম তৈরি করা আসে, পেয়ে গেলাম একটা কোশ্চেন, ফিজিক্যাল এক্সটেন্ট লজিক্যাল এক্সটেন্ট, যেটা পাইলে বুঝাইলাম। সেকেন্ড কোশ্চেনটা কি, একটা এলবিএম তৈরি করা আছে, সেটাকে আপনাকে কি করতে হবে, রিসাইজ করতে হবে, আইদার রিডিউস অর এক্সটেন্ড। আমি দুইটাই দেখাইছি, পরীক্ষার সময় একটা আসে।
পরীক্ষার সময় কি আসে, এক্সটেন্ডটাই বেশি আসে। বাট অনেকবার যদি রিডিউস চলে আসে তখন কি করবেন, তাহলে মার্কসটা পাবেন না। এই জন্য আমি দেখাইছি। তাহলে আপনাকে দুটোই প্র্যাকটিস করতে হবে নাকি। তো এইগুলো হচ্ছে পার্টিশনের ইস্যুগুলা, নাকি বোঝেন নাই সবাই? কি অবস্থা সবার, বুঝতেছেন? একটু কঠিন মনে হচ্ছে মনে নাকি? প্র্যাকটিস করতে হবে, কঠিন বলে কিছু না। এই এসে যদি এতদিন এসে নিয়ে যদি টানাটানি করেন তাহলে হবে? আচ্ছা, আমার আমি গত বুধবার নাকি কি পানি বৃষ্টি হলো কি বলে যেন গাড়িতে, গাড়ি এই ইয়ে ছিল, বৃষ্টি হলে কি বলে বন্যা হয়ে গেলো যেদিন, গত সপ্তাহে নাকি? হ্যাঁ, তারপরের দিন মনে হয় আমার গাড়িতে তো পানি উঠে গেছিল আর কি। তো গল্পটা বললে আপনাদের সুবিধা হবে। তো দেখেন, তো গাড়িতে আসতেছি, গাড়িতে পানি টানি ঢুকে গেছে আর কি। তো সব ঠিকঠাক মোটামুটি আমার গাড়িতে পানি ঢুকে গেছিলো, বন্যা নিজে ইয়েটা না ওখান থেকে গেছি, গাড়ির সিটের উপরে পানি চলে এসেছিল। ড্রাইভার তো মোটামুটি গাড়িতে এমনি নাই তেল, এইদিকে আছে বিপদে আর খাইছে। যাই হোক, তো অবস্থা গেছি, গাড়িতে পানি উঠে গেছে। পরে আসতেছি, আসার পরে একটা স্টুডেন্ট আছে আমার ইউএসএতে, সে হচ্ছে IBM এ চাকরি করতো, ইকতি নামে। তো আমার ফোন দিচ্ছে যে স্যার একটা কাজ করেন, নতুন একটা চাকরি পেয়েছে। সে নতুন একটা চাকরি পেয়েছে সিস্টেম অ্যাডমিন হিসাবে, IBM এ ছিল, এখন সিস্টেম অ্যাডমিন হিসাবে IBM পেয়েছে। প্রপোজালটা হচ্ছে এরকম যে স্যার আমার প্রতিদিন একটু আপনার যে টাইমটা আসে যে সম্ভবত 5টা থেকে 6টা, 5টা না 6টা, 7টার ভিতরে প্রতিদিন 1 ঘন্টা করে দেখাবেন, একটা টাকা পয়সা দিবে, এরকম একটা বলছে। আমরা আমার সময় পাই না আসলে। তবে আগে তো ওরা আমার কাছে অনলাইনে করতাম, তো মুশকিল, কারণ কারণ সে ভয় পাচ্ছে যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে গেছে কাজগুলো করতে পারবে না। তো আমি বললাম আমি আপনার হেল্প করবো না। পরে আমি বললাম ঠিক আছে আপনি টাকা পয়সা দিয়ে লাগবেন, হেল্প করবেন। পরে আমাকে সে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিল, তার সিস্টেমটা হচ্ছে এরকম বিগ গ্র্যান্ড, বিগ্রেন্ট হচ্ছে কি আপনার আইটি যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার অটোমেট করে। আর অ্যানসিবল কি করে, ইনফ্রাস্ট্রাকচার মানে কি, কয়টা সার্ভার হবে, সার্ভারের র্যাম কি হবে, সিপিইউ কি হবে, ক্লাউডে বুঝছেন, ক্লাউডে কয়টা সার্ভার ডিপ্লয় হবে, কন্টেনার হবে, কয়টা মেশিন ডিপ্লয় হবে, তার রিসোর্সগুলো। আর অ্যানসিবল কি করে, অ্যানসিবল এখন শিখেন না আপনারা। অ্যানসিবল হচ্ছে এখানে কি কি সার্ভিস ডিপ্লয় হবে, অটোমেশন। এই কাজটা সে পাইছে, তা আমাকে দেখালো, বোঝে নাই প্রথমে কিছুই। তাই আমি বললাম যে এটাই হবে, আপনি এগুলো পারবেন, অসুবিধা নেই। বাট অ্যানসিবলের কাজ হচ্ছে বেশি সার্ভিস অটোমেশনটা, যেটা আপনাদের 2 নম্বর মডুলে। তো ওই সময় বললো স্যার এটার কাজ কি, আজ থেকে 5 বছর আগে তো, সে ভুলে গেছে কিছুটা। তারপরে বললো যে আপনি তো ওই সময় পড়াইছিলেন, আমি তো সব ভুলে গেছি। আমি ঠিক আছে এগুলো তো আপনাকে বুঝে দিব না। তো বোঝা গেল দুনিয়া হচ্ছে কোথায় চলে গেছে আর আমরা কোথায় আছি। এখন হচ্ছে কি, এটাকে বলে ইনফ্রাস্ট্রাকচার ইজ অ্যাজ এ কোড। আপনার ল্যাপটপের ভিতরে সব থাকবে, মেশিন ডিপ্লয় হবে, সার্ভিস অটোমেট হবে, রান করে দিবেন অটোমেটিক্যালি সব ডিপ্লয় হবে, কন্টেনার কোয়ার্ডিনেটিস যে এগুলা। আর আপনারা এখন এসে পরীক্ষা নিয়ে চুপচাপ আছেন নাকি? এই গল্পটা কেন বললাম বলছেন, গল্পটা ওইখানে কাজ করতেছে এই কন্টেনার কোয়ার্ডিনেটিস নিয়ে। সো আপনারা সেই লাইনে আছেন। হ্যাঁ, লিনাক্সটা এটা পরীক্ষা দেন, অ্যানসিবল যেটা আছে। এবং ওই যে বললাম তো কয়েকদিন আগে, বেশি আগে ঘটনা না, ওই যে একটা চাকরি পেলো, ও ভয় পেয়ে গেছে যে কাজ করতে পারবে কিনা, পারবে এই যে এগুলো শিখতে, যে অটোমেশনটা ভুলে গেছে আর কি ছেলেটা। অ্যানসিবল, ঠিক আছে, অ্যানসিবলটা সো লিনাক্সের বেসিকটা যা লাগবে, যে অটোমেশন টুল লাগবে, আস্তে আস্তে এই মানে কন্টেনারগুলো আপনাদের জানতে হবে, বুঝছেন বিষয়টা। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল লাইফে যে কাজগুলো হয় দেশের বাইরে, ইউএস এর কথা বলতেছি, কিন্তু আমি আমাদের দেশে আস্তে আস্তে আসতেছে, আমাদের একটু পরে অ্যাডপ্ট করি, বুঝে গেছে। এই জন্য এই জিনিসটা এত ভয় পেলে হবে, চর্চা করতে হবে। ওকে, তাহলে বোঝা গেল এটা এলবি রিডিউস এই কোশ্চেন। তারপরে আসেন নেক্সট আরেকটা পার্টিশন, সোয়াপ পার্টিশন। একটা ছিল ফ্রেশ এলবিএম, আর একটা হচ্ছে রিডিউসার এক্সটেন্ড, আর একটা হচ্ছে নাও সোয়াপ পার্টিশন। ক্রিয়েট এ সোয়াপ এক্সটেন্ড, দেখেন পরীক্ষার সময় 3টার যে কোনো একটা থাকতে পারে। কি থাকতে পারে, অ্যাড অথবা এক্সটেন্ড অথবা ক্রিয়েট। Create a swap partition of 566 megabyte on your system. The swap partition should automatically mount when the system boots. Do not remove, alter, otherwise any existing partition. পরীক্ষার সময় যদি অ্যাড থাকে তাহলেও একই অ্যান্সার, যদি থাকে ক্রিয়েট তাহলেও অ্যান্সার একই, যদি থাকে এক্সটেন্ড তাহলেও
একই। কারণ কি, আমি অনেক সময় দেখা দিতাম অ্যাড, তখন পরীক্ষার সময় আসতো এক্সটেন্ড, তখন আপনারা উল্টাপাল্টা ফেলা দিতেন, ডিলিট করে দিতেন, কী করতেন না করতেন। এই জন্য আমি লিখে রাখছি এখানে, বুঝে গেছে। তো এটা যেটা করতে হয়, আগে পার্টিশনের সাইজটা দেখতে হবে, এটা মানে ভুল আছে। এই কোশ্চেনের অ্যান্সারটা কি, আগে আমরা দেখব ফ্রি মাইনাস কতটুকু মেমোরি, কতটুকু সব পার্টিশন, মনে আছে ফ্রি মাইনাস এম কমান্ড। আমার মেইন মেমোরি হচ্ছে এতটুকু, সব পার্টিশন নাই, তাহলে 512 কতজন, 700 756। তো এই সাইজের একটা পার্টিশন তৈরি করতে হবে, সব পার্টিশন। এফ ডিস্ক, এফডিডি, ভিডিবি, ফর নেম পার্টিশন, প্রাইমারি 3 নম্বর, ফার্স্ট সেক্টর আছে 756, তাই পার্টিশন তৈরি করি। টি ফর টাইপ 3 নম্বর পার্টিশন কি হবে, 82 ফর সব না, 82 ডাবল ফর রাইট, পার্ট 4 পৌঁছাবে। দেন এমকে সব বিডিবি 3, তাই না। দেন সব অন এখন কত হলো 56, একটু কমতেই পারে, নো প্রবলেম। সো এফএস ট্যাবে এন্ট্রি দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু থাকবে না। এফএস ট্যাবে যেটা করতে হয়, ব্লক আইডি এমকে সব কমান্ড যখন চালাই তখন একটা ব্লক আইডি চলে আসে, অথবা বিএলকে আইডি কমান্ড চালাতে দরকার নেই, জাস্ট কপি এটিসি। এফএস ট্যাব কেন দিচ্ছি, মেশিন রিবুটের পরে থাকবে, এই কথা বলছে না, এই জন্য তার ব্লক আইডি প্রথমে অ্যাড করতে হয়, তারপরে মাউন্ট পয়েন্ট হচ্ছে সফট, ফাইল সিস্টেম সফট, ডিফল্টস 0। সাপোজ আপনি যদি রিবুটও দেন, মেশিন কি, আমি মনে হয় একটা ঘটনা ঘটাইছি আগের পরে। সো রিবুট দিলে এটা কি হবে, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। তাহলে বোঝা গেল আরেকটা, তার মানে 3টা পার্টিশন, এলবিএম পার্টিশন তৈরি করতে হবে, সব পার্টিশন তৈরি করতে হবে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আপনার রিডিউস করতে হবে পার্টিশন। এর প্রসেসগুলো দেওয়া আছে। স্ক্রিপ্ট ফাইল তো গত ক্লাসে দেখাইছে, আমি পরে আসি স্ক্রিপ্ট পরে। সেট ইউর সার্ভার টু ইউজ রিকমেন্ডেড টিউন প্রোফাইল, এটা খুব সহজ একটা কোশ্চেন। ডিএনএফ ইনস্টল টিউন না, এই প্যাকেজটা ইনস্টল করতে হবে, সিস্টেম কন্ট্রোল এনেবল টিউনড এন্ড স্টার্ট স্ট্যাটাস। tuned ADM, recommend, তাই না, recommend প্রোফাইল কি, দেন কি করতে হবে, প্রোফাইল tuned ADM, বেস্ট দিলে পরে আপনার অ্যাক্টিভ প্রোফাইল কোনটা, অথবা tuned ADM কি লিখতে হয়, অ্যাক্টিভ না, অ্যাক্টিভ প্রোফাইল কি, অ্যাক্টিভ প্রোফাইল। বোঝা গেল তো, বিষয়টা হচ্ছে খুব সহজ। সেটা এনেবল করছে, স্টার্ট, তাই না, রিকমেন্ড, সার্চ ফাইল, এটা তো কত ক্লাসে আমরা দেখছিলাম। দ্য পাসওয়ার্ড ফর অল ইউজার, হ্যাঁ, দ্য পাসওয়ার্ড ফর অল নিউ ইউজার ইন দ্য সার্ভার শুড এক্সপায়ার আফটার 30 days। ইডিসি লগইন ডট ডেভস, তাই না, ইডিসি লগইন ডট ডেভস ফাইলের মধ্যে সার্ভার বা যে মেশিনে করতে বলে সেই মেশিনে, সার্ভারে হলে সার্ভার, এখানে কিন্তু সার্ভার বি আছে। সো আপনাকে কোন মেশিনে করতে হবে, সার্ভার এতেই করতে হবে, যে মেশিনে বলা আছে সেই মেশিনে করতে হবে। দেন পিসি লগইন ডট ডেভস,
ঠিক আছে, login.tips। এই তো শেষ পরীক্ষা। এবার কন্টেইনারের দুটো কোশ্চেন আছে। সো কন্টেইনারের যেটা বলছে এই ক্রিয়েট এ কন্টেইনার ইমেজ নেম ডেমো ইমেজ ফ্রম এ কন্টেইনার ফাইল। ঠিক আছে, ক্লাসরুমের ভিতরে কন্টেইনার একটা ফাইল আছে। আই থিঙ্ক আমার এখানে মনে হয় স্টুডেন্ট এটা সার্ভারেতে মনে হয় সার্ভার বিতে। সো আই থিঙ্ক server B। কন্টেইনার ইমেজ নামে একটা ফাইল আছে। ক্লাসরুমের ভিতরে কন্টেইনার ইমেজ একটা ফাইল থাকার কথা। আমি এখানে রাখবো আর কি, রাখি নাই মনে হয়। আচ্ছা, এটা রাখতেছি। এটাকে আচ্ছা দান শেষ করতে পারি মনে হয়। কন্টেইনার ইমেজ, কন্টেইনার ইমেজ, কন্টেইনার টুলস। কমান্ড চালাতে হবে, ল্যাব কন্টেইনার ডেপ্লয়, এই কমান্ডটা এখানে চালাই দিতে হবে না। আচ্ছা, ল্যাব এই কমান্ডটা আসলে চালাইতে হবে। ঠিক আছে, আর কিছু সার্ভার দিতে হবে। এটা আমার মেইন স্ক্রিপ্টে রেখে দিতে হবে যাতে আপনাদের সুবিধা হয়। ল্যাব স্টার্ট কন্টেইনার ডেপ্লয়, এই কমান্ডটা চালাইলে সার্ভারেতে একটা ফাইল তৈরি হয়। পরীক্ষার সময় দেওয়া থাকবে ফাইলটা, কিন্তু এখানে আছে। সেখানে যেটা আছে এটা এই করব। ও সরি, SSH student@ সার্ভারে সার্ভারের ভিতরে এই যে একটা ইয়া থাকবে পাইথন 36 এর ভিতরে, মানে সরি সিডি পাইথন 36 এর ভিতরে একটা কন্টেইনার ফাইল থাকে। বুঝা গেছে? পরীক্ষার সময় এই ফাইলটা এসে থাকবে আর কি। আচ্ছা দেখি, এটা আমি এসসিপি হবে না মানে এটা রাখি দেবো। পরীক্ষার সময় লিঙ্কে এই ফাইলটা দেওয়া থাকবে। ঠিক আছে, বুঝা গেল? এখানে ধরেন ক্যাট কন্টেইনার ফাইল, এই ফাইলের ভিতরে কন্টেইনারটা বিল্ড হবে কিভাবে এই ডেফিনেশন থাকে, মনে আছে আপনারা করছেন তো? এটা রেজিস্ট্রি ফাইলটা কোথা থেকে ডাউনলোড হবে, বেস স্ট্রাকচার অফ কন্টেইনার, তারপরে পাইথন ইমেজটা এরকম একটা বিষয়। তাহলে এটা কীভাবে এটা দেওয়া থাকবে, তাহলে আমরা তো জানি কীভাবে এটাকে বিল্ড করতে হয়। প্রথমে কী করতে হয়, এখানে প্রথমে যেটা করতে হয় সমস্ত প্যাকেজ ইনস্টল করতে হয়। সুডো মনে আছে, ডিআরএম ইনস্টল কন্টেইনার আগে কন্টেইনার বানান ভুল লিখছি না, কন্টেইনার টুলস প্যাকেজটা ইনস্টল করতে হবে, তাই না? তারপর একটা ফোল্ডার তৈরি করতে হবে হোম স্টুডেন্ট কনফিগ কন্টেইনার্স নামে। মনে আছে আপনাদের? পরীক্ষার সময় এটা থাকবে বানানো, এরপর যেটা যে স্টেপগুলো আছে। ঠিক আছে, দেন একটা ফোল্ডার তৈরি করতে হবে mkdir দেন হোম স্টুডেন্ট দেন config দেন হচ্ছে অলরেডি এখানে আছে। পরীক্ষার সময় এটা বানাইতে হবে, পরীক্ষার সময় থাকবে। এখানে গেলে আপনি যেটা পারবেন একটা এরকম একটা ফাইল বানাইতে হবে, পরীক্ষার সময় হয়তো থাকবে, হ্যাঁ বানাইতে হবে না। সো এখানে যেটা করবো আমি এটাকে
রেজিস্ট্রি সিপ্যাক ফাইল ঠিক করে দিই। অর্থাৎ সেই ফাইলের ভিতর কি থাকে, রেজিস্ট্রি ফাইল মনে আছে, কন্টেনার ইমেজ থেকে আনকোয়ালিফাইড সার্চ রেজিস্ট্রি, কন্টেনার ইমেজটার রেপোজিটরি বা রেজিস্ট্রি কোথায়, registry.lab.example.com, তাই না? দেন থার্ড ব্র্যাকেটে রেজিস্ট্রি, লোকেশন registry.lab.example.com insecure.false। এই ফাইলের ভিতরে এটা থাকে পরীক্ষার সময়, তারপর মুখস্থ করে নেবেন। যদি না থাকে তখন কি করবেন, আর ওই লিঙ্কটা দেওয়া থাকে, রেজিস্ট্রি ফাইলের লোকেশনটা দেওয়া থাকে, কিন্তু সিনট্যাক্সগুলো একটু মাথায় রাখেন। নাও পডম্যান, এবার যেটা করতে হবে লগ ইন করতে হবে। পডম্যান মনে আছে, লগ ইন, পডম্যান লগ ইন, দেন registry.lab ইউজার নেম কি, অ্যাডমিন দেওয়া থাকবে, এগুলো পাসওয়ার্ড কি redhat321 না। লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরপরে ওই যে আপনার সরি ইমেজ ফাইলটা আছে, কোথায় আছে, স্ট্যান্ড ইউজারের হোম ডিরেক্টরির ভিতরে ইমেজ ফাইলটা আছে না। আচ্ছা, আমাদের অ্যান্সারটা কীভাবে লিখছি, অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা হচ্ছে প্রথমে পডবিন করলেন, একটা ফোল্ডার তৈরি করলেন, ডেমোর ভিতরে যেটা করবেন, ধরেন আপনি খুব সহজ mkdir ডেমো, এই ডেমোর ভিতরে যেটা করতে হবে ওই যে সিপি করে, ধরেন আমি এখানে পাইথনের ভিতরে যে ফাইলটা আছে কি নামে আছে, কন্টেইনার রেজিস্ট্রি ফাইলটা কোথায় কপি করবো, ডেমো ভিতরে। সো বেসিক্যালি আর পরীক্ষার সময় ডাব্লুগেট দিয়ে নামে নেবেন ডেমো ফোল্ডারে, কোথায়, ডেমো ফোল্ডারের ভিতরে কন্টেইনার ফাইলটা দেওয়া দেবে নাকি, বোঝেন নাই? পরীক্ষার জন্য কি করতে হবে, সব তো আছে, জাস্ট পডম্যান লগ ইন কমান্ড চালাবেন, registry.lab.example.com ফোল্ডার তৈরি করলেন, ডাব্লুগেট দিয়ে কি এই যে ফাইলটা নামে ফেলাবেন, তাই না? আমি এটা করে দিব না। এখন কমান্ড কি, পডম্যান বিল্ড মাইনাস টি, তাই না, মনে আছে ইমেজ তৈরি করার কমান্ড, পডম্যান বিল্ড মাইনাস টি ডেমো ইমেজ ডট, তাই না? এই তো। সো পরীক্ষার সময় এত কিছু করা লাগে না, খালি একটা ফোল্ডার তৈরি করে ডাব্লুগেট দিয়ে নামে, দেন পডম্যান বিল্ড মাইনাস টি লগ ইন করলেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। ও এটা হবে না কেন, নেট লাগবে, সো নেটওয়ার্কের কানেকশন থাকা লাগবে এটা করার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এটা কালকে আপনারা করে ফেলেন। সো এই নেটের যাওয়া লাগবে, ঠিক আছে, তো এই সিডিএনে যাওয়া লাগবে এটার জন্য। সো মনে কর নেক্সট ক্লাসে আমি এখানে নেট দিয়ে রাখবো কন্টেনার, তাহলে বোঝা গেল এটা হচ্ছে কন্টেনার। পরীক্ষার সময় খুব সহজে যে জাস্ট প্রথমটা, পরেরটা কি করতে হবে, পরেরটা আরেকটা ডিটাচ কন্টেনার তৈরি করতে হবে এবং স্টোরেজকে ম্যাপ করতে হবে। ক্রিয়েট এ ওয়েব 0 অ্যাপ ডিটাচ কন্টেইনার from the demo image. Use home student logged as the persistent storage for varlog nginx directory, ঠিক আছে, অফ ওয়েব অ্যাপ। যদি এটা পাইথনের কন্টেনার ছিল, কিন্তু এটা ওয়েবের একটা কন্টেনার হবে বলতেছে, ওয়েব সার্ভারের। সো এই কন্টেনার ম্যাপ 8080 পোর্ট টু লোকাল পোর্ট অফ দ্য মেশিন, লোকাল পোর্টের সাথে আপনার পোর্টে কত হবে, একই জিরো হবে, লোকাল মেশিনের পোর্ট 8080 হবে, কন্টেনারের পোর্টও হবে কি 8080, সেটা বলছে। Configure a container service using systemd and make web 0 on container. mkdir একটা স্টোরেজ বানাইতে হবে হোস্ট মেশিনে, এই ডাইরেক্ট কমান্ড, তাই না? পডম্যান রান, হ্যাঁ, ডি ওয়েব অ্যাপ নাম দিলেন, পোর্ট লোকাল পোর্ট, আর এটা কি কন্টেনারের পোর্ট, হোস্টের পোর্ট, কন্টেনার পোর্ট, সরি হ্যাঁ, পি মানে কি পোর্ট, তাই না? আর ভি মানে স্টোরেজ ম্যাপ করা, এটা হোস্ট মেশিনের স্টোরেজ ক্লোন, কন্টেনারের কোন স্টোরেজের সাথে মাউন্ট হবে, জেড ফর কি এসএলএ। আর ডেমো ইমেজ পরীক্ষার সময় যেটা বানাবেন ওটা দিয়ে করতে হবে, কিন্তু আমার এখানে হবে না, কারণ কি ডেমো ইমেজটা পাইথন, আর এটা কি ওয়েব, হবে না তো, তাই তো। সোজা এখানে আরেকটা ল্যাব সেটা করলে হবে। সো পরীক্ষার সময় যেটা বানাবেন ওটা দিয়ে ট্যাপ দিলে চলে আসবে যেটা বানাবেন, ঠিক আছে। তো এই আর কি। সো আমরা যদি ধরেন এটাও এখন চালাইতে যাই, হবে না কেন, কারণ পোর্ট মানে এই ব্রাউজ হবে না আসলে, কেন হবে না বলছেন। ধরেন আমি যদি এটা এখন রান করতে যাই, আগে বানালাম এটা যদি আমি এখন একটা ফোল্ডার বানাইলাম হোম লগ ডি, তাই না? এবার যদি পুরোটা কপি করি, সেই কমান্ড তো আমরা জানি, পডম্যান রান, তাই না? জানি তো না, পডম্যান রান ওয়েব জাস্ট কপি করতেছি আমি সময় বাঁচানোর জন্য। পরীক্ষার সময় যেটা হবে, তারপরে আর কি আছে, পোর্ট ম্যাপ করা,
মাইনাস পি দিয়ে প্রথমটা কি হোস্টের পোর্ট, পরেরটা হচ্ছে কন্টেনারের পোর্ট, তারপরে মাইনাস ভি মানে কি স্টোরেজ ম্যাপ করা, তাই না? স্টোরেজ প্রথমটা হচ্ছে হোস্টের, পরেরটা হচ্ছে কন্টেনার। তার মানে আমি তো হোস্ট মেশিনে ডাটা রাখবো, যাবে কোথায়? কন্টেনারে। বোঝা গেল? এই আর কি পরীক্ষার জন্য যেটা হবে। এই জেড ফর কি এসএলএনএক্স এর কনটেক্সট অ্যান্ড ডেমো, যেটা আপনারা বানাইছেন কি নামে ইমেজ বলছে আমাদের? ইমেজটা তো হলো না আসলে, তাহলে তো বৃথা হয়ে গেল জিনিসটা। তো কমান টাইপ করে দেন, নেটটা আমি আনা বলতে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। ক্লাসে এই তো লাগবে সময়। আচ্ছা আচ্ছা, এটা দাঁড়ান শেষ করি, তাহলে আমি একটু ডাকি, নেটটা অ্যানাবেল করে দেখি। নেটটা ছাড়া হবে না, বুঝছেন তো? নেট হলে পড়া তাহলে দেখে যেতে হবে। ও ব্রেক নেন আপনার আজকে? সর্বনাশ, নেন ব্রেক নেন। এটা একটু ইন্টারনেট দেখতো পিসিতে, ইন্টারনেট নেট 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 কানেকশন দাও। এই পিস দিবা যেটা শুনে দাও। কি মুগুরা অফিসের কি অবস্থা চলতেছে? পলিসি আছে, সার্ভিস রুল আছে, 3 মাসের স্যালারি না বা 6 মাসের স্যালারি না চলে যাবে। এই জন্য নিজেকে আপডেট করতে হবে, নিজে সুইচ করতে হবে। কোম্পানি ঠিক আছে, এই কথাটা তো বারবার বলছিলাম আমি। কারণ চাকরি যাইতেই পারে, আর আপনার লেভেলে চাকরি খুব বেশি ফ্যাক্টর না, একটু ইয়ে হলে একটা থেকে একটা লাভ পাবেন, 1-1.5 লাখ টাকা বেতন মোটামুটি না এই রেঞ্জে, কিন্তু একটু বড় রেঞ্জের হলেই আমাদের যেমন বড় কষ্ট হয়ে যায়। বাট তারপরেও সবসময়ের জন্য কিপ ইন মাইন্ড যে চাকরি চলে যেতে পারে, বেসরকারি চাকরি চলে যাবে, এটা নিয়ে ইয়ার কিছু না, এই জন্য ফাইট করতে হবে। অতএব ইন্টারভিউ দিবেন বিভিন্ন জায়গায়, হয়ে যাবে তো, না হোক কেস কথা শুনলে হবে না, নিজেকে আপডেট করতে হবে। যেরকম চলতেছে স্যার, মানে আরো অনেক আগে থেকে স্যার, মানে একবারে বলেও না যে চলে যাও অথবা বলে না যে থাকো স্যার, এরকম একটা প্রেশার স্যার সমাজ থেকে, এরকম সবার মাঝখানে এরকম। স্পেশালি কোম্পানি যখন লসে চলে যায় তখন এই ইস্যুগুলো হয়, বুঝছেন? বাট লস না হলে তো হওয়ার কথা না। অপারেটিং কস্ট যদি আপনি উঠাইতে না পারেন, বুঝছেন,
তখন এরকম বেশি হয়। আচ্ছা দেখি নেক্সট, তাহলে যেটা ছিল ইমেজটা আগে বানাই, তাহলে ইমেজটা বানানোর জন্য কি সিডি ডেমো না, ডেমো ফোল্ডারের ভিতরে কি ছিল ইমেজ না, এই যে কমান্ডটা চালাইছিলাম পডম্যান বিল্ড, তাহলে বানাই। এই যে এখানে আমার পাচ্ছিল না ওই সময়, তাই তো, এবারে যে পাচ্ছে দেখছেন, এই যে রেড হ্যাট ইউনিভার্সাল বেজ ইমেজ দেখছেন, এবারে যে এই যে এটা এখান থেকে আমার কন্টেনারটা ইমেজটা তৈরি হচ্ছে, বুঝা গেছে, সেটার জন্য ল্যাব ইয়ে লাগে, টাইম লাগে। আচ্ছা এটা হয়ে গেল। সো এবার যদি দেখি আমরা, মনে আছে পডম্যান, তাই না, পডম্যান ইমেজেস, তাহলে এই যে ইমেজটা আমার মেশিনে ডেমো ইমেজটা তৈরি হয়ে গেছে। যেটা বলতেছিলাম একটু আগে যে কমান্ডটা আমি বললাম যে আর কই গেল, নাই তো। তো পরীক্ষার সময় যেটা করতে হয়, পডম্যান যেটা সাজাইছিলাম না, কোন বন্ধু সাজালাম, এই যে এই পডম্যান পোর্ট ম্যাপ করা, পরীক্ষার সময় এইটাকে পোর্ট ম্যাপ, তারপরে মাইনাস বিয়ের পরে কি স্টোরেজ ম্যাপ। স্টোরেজ ম্যাপটা কি ছিল, স্টোরেজ ম্যাপটা হচ্ছে হোম স্টুডেন্ট লকডার, দেন ডেমো অটো চলে আসবে, ঠিক আছে। তো পরীক্ষার সময় যে ইমেজটা বানাইতে আসে সেটা দিয়ে আবার কন্টেন্ট, কিন্তু এখন হবে না কেন, এটা তো আমি আসলে অ্যাপাচি ইনস্টল করি না এখানে, বাট আমি বললাম একই জিনিস, সেম জিনিস। সো পডম্যান রান, ডি মানে কি ডিটাচ, নেম দিলেন পরীক্ষার সময় ওই যে নামটা দিবে, পি মানে কি হোস্টের পোর্টের সাথে কন্টেনার, প্রথমটা হোস্টের পোর্ট, পরেরটা কি কন্টেনার পোর্ট, তারপরে স্টোরেজ পারসিস্টেন্ট, হোস্টের স্টোরেজ বানালাম যেটা সেটা কি কন্টেনার। পরীক্ষার সময় এইরকম স্টোরেজ ম্যাপ দুইটা আসে, একটা না, কয়টা, এখান থেকে একটা, তাহলে আরেকটার জন্য কি করবেন, আরেকটা মাইনাস বি, একই রকম, বুঝা গেল, পরীক্ষার সময় দুটো আসে, এই ঠিক আছে। পডম্যান পডম্যান ইয়েস এই তো, এই যে রানিং কন্টেনারটা রানিং। তাহলে বলছেন তো পরীক্ষার সময় এইভাবে একটা কন্টেনার ইমেজ, আজকে যেটা দেখালাম ইমেজ বানাইতে হবে, ইমেজের লোকের ফাইলটা দেওয়া থাকবে, ঠিক আছে সবাই। দেন হচ্ছে ডাব্লিউগেটদের নামে পডম্যান বিল্ড করলেন। পরের কোশ্চেনটা কি হলো, ডাইরেক্ট একটা ফোল্ডার তৈরি করবেন, একটা বা দুইটা পরীক্ষার সময়, পোর্টের কোনটার সাথে কোন পোর্ট ম্যাপ করবে সেটা দেওয়া থাকবে, এবং একটা কমান্ড, এই যে এই মাত্র যেটা বানালাম, এই কমান্ড দিয়ে কি করলেন, বানা করলেন। এখন এটা আপনি পাবেন না, কারণ কি আমার ওটা তো আসলে ওয়েব সার্ভারের কন্টেনার না। দেন বাকি কাজগুলো করতে পারবেন, তাই না, সিস্টেম কন্ট্রোল স্টার্ট, সিস্টেম কন্ট্রোল এই থ্রুতে, বাকি যেগুলো হচ্ছে কি এমকেডার, কন্টেনারটা কীভাবে স্টার্ট করবেন এগুলো ঠিক আছে। ধরেন স্টেপগুলো কি থাকবে, এই স্টেপগুলো আপনার মনে আছে, আমরা যেটা করছিলাম যে কন্টেনারগুলো বাই ডিফল্ট পডম্যানের থ্রুতে রান করতে হয়, তাই না, কিন্তু আমরা সিস্টেমটির থ্রুতে রান করতে চাই, সেটা কি পারি, পডম্যান এই যে সবসময় কি লাগতেছে পডম্যান পিএস, তাই না, এই কমান্ডের থ্রুতে, সরি পিএস, এই রান করতে হচ্ছে, স্টার্ট করতে হচ্ছে পডম্যান। এবার হ্যাঁ, তো আমরা চাচ্ছি এটাকে সিস্টেমটির থ্রুতে আনবো, সিস্টেম কন্ট্রোল, তাই না, তার থ্রুতে, তার জন্য কি করতে হয়, কয়েকটা কমান্ড চালাতে হয়, এই এমকেডার ছোট করি, তারপরে একটা এই ফোল্ডারে ঢুকতে হয় সিটিতে, এগুলো একটু মনে রাখতে হবে, সরি মনে রাখতে হবে। ফোল্ডার তৈরি করলেন, এই ফোল্ডারে ঢুকলেন, ঢোকার পর একটা কমান্ড চালাতে হবে, পডম্যান জেনারেট ফাইল, নিউ নাই, নিউ নেই, নিউ আছে, তাই তো। তো পুরো কমান্ডটা কি হবে, পডম্যান জেনারেট ফাইল সেভেন হাইফেন নিউ, সেভেন হাইফেন নিউ, কমান্ডটা চালাতে হবে, নিউ, তাই না, চালাইলেন। পডম্যান স্টপ, পডম্যানের থ্রুতে কোনো কন্টেনার স্টপ করতে হয় তো এইভাবে, তাই না, পডম্যান স্টপ, এই নামে বানাইছি কিনা, হ্যাঁ এই নামে তো বানাইছি আমরা। স্টপ করলেন, পডম্যান স্টপ, দেন পডম্যান এটা আরএম করতে হয়, তাই না, রিমুভ হয় না, আরএম পডম্যান। এবার যেহেতু সিস্টেমটির থ্রুতে আপনি কন্ট্রোল করবেন, তাহলে কি সিস্টেম কন্ট্রোল ইউজার ডেমন রিলোড, যেটা বানাইছেন সিস্টেমটির ফাইল, এগুলো আপনারা কয়েকদিনই করছেন কিন্তু। দেন সার্ভিসটাকে স্টার্ট করা থ্রু সিস্টেম কন্ট্রোলের আন্ডারে,
তারপরে লগ ইন কন্ট্রোল লিঙ্গার অন বুটে যাতে অটো স্টার্ট হয় সেই কমান্ডটা। এবার দেখেন, এবার আপনি চেক করবেন কিভাবে, পডম্যান ps হাইফেন, হ্যাঁ সেটা কি আছে এখনো। আপনি যেটা করেন সিস্টেম কন্ট্রোল স্টপ ওয়েব অ্যাপ। কন্টেনারের নাম কি ছিল? Sorry. Hyphen K user. Regular service. System time. তাহলে এটা কি হবে? কন্টেইনার stopped. ঠিক আছে, এবার যে পডম্যান ps দেন নাই আছে, সো একইভাবে সিস্টেম কন্ট্রোল স্টার্ট কন্টেইনার বুঝা গেল। সো দিস আর দ্য থিংস। পরিষ্কার এই ল্যাবের, তার মানে এই শীটে যা আছে আমি তাই করছি, কিন্তু এই ব্রাউজটা হবে না কেন বুঝছেন তো? কারণ এটা ওয়েব সার্ভারের কন্টেইনার না, বানাইছি পাইথনের কন্টেইনার। তাতে একদম পুরাপুরি এই জিনিসটাই পরীক্ষায় কন্টেইনারে দুটো কোশ্চেন, সো ভিডিও তো করছি এখানে আছে, সো এটা দেখে আপনারা মিলাই ফেলবেন যেভাবে করছি কাজগুলো। এই ফাইলটা আমি দিয়ে দিতে পারি, এই কন্টেইনারের যে ফাইলটা ক্লাসরুমের ভিতরে রাখি দেবো, তাতে কিনা আপনাদের সুবিধা হবে আর কি। পরীক্ষা শেষ এই কোশ্চেন আর কি পরীক্ষা। তাহলে কালকে আপনাদের, হ্যাঁ বলেন। হ্যাঁ কালকে আপনারা কি পরীক্ষা দিবেন নাকি নিজেরা চর্চা করবেন? চর্চা করেন, আমার সামনে নিজেরা মিলে আগে চর্চা করেন, ভিডিও ফাইলটা দেখেন, ঠিক আছে? তাহলে হবে কি একটা ইয়ে হবে আপনাদের। পরীক্ষা একটু পরেই দেন নাকি? হ্যাঁ এই জন্যই বললাম যে কালকে নিজেরা শুরু করে দেন এগুলা, প্র্যাকটিস করেন। তাহলে ঠিক আছে, আজকে বলবে। হ্যাঁ পরীক্ষা তো এখানে। কেন নয় আপলোড করে হ্যাঁ তাহলে নিয়ে যাবেন ওটা, ভিডিও ফাইল যেটা আছে নিয়ে যাবেন না? হ্যাঁ ঠিক আছে।
দেখুন